নিজ জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচু চাষ করে লাখপতি বনে গেছেন দুই ভাই। এখান থেকে ধরেন 1 লাখের উপরে চিনতে যারা সব গাছে ফলন আসে নাই, তবুও আশা করা যায় 1 লাখের উপরে পাবো। গাছে ঝুলে থাকা এসব লিচু দেখতেও যেমন, এর স্বাদও বেশ রসালো। খুব ভালো সাইজের লিচু এবং বড় আকারে ভালো, মিষ্টি এবং রসালো, অনেক বেশি মাংস। দুই ভাইয়ের বাগানে এসে গাছ থেকে ছিঁড়ে সরাসরি এর স্বাদ নেন অনেকে। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাগচি ও অপূর্ব বাগচি বিভিন্ন ধরনের ফলের চাষ করে থাকেন তারা। তবে গোপালগঞ্জ নিম্ন জলাভূমি এলাকা হওয়ায় লিচু চাষ ব্যাপকভাবে করা না গেলেও 5 বছর আগে ইউটিউব দেখে 1 বিঘা জমিতে লিচুর আবাদ করেন দুই ভাই। এটা আগে পাকে এবং মিষ্টিও যেমন, কালার যেমন, আকার এরকম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দিনাজপুর থেকে বোম্বাই ও পাবনা থেকে মুজাফফর জাতের 50টি চারা ক্রয় করে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন তারা। এটা হচ্ছে আমাদের লিচু বাগান, বাবা কাকা মিলে এই লিচু বাগান করছে। এরই মধ্যে বোম্বাই জাতের 21টি ও মোফাজ্জর জাতের 5টি গাছ ঠিক থাকায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। এই লিচু বাগানে 30টার মতো গাছ আছে আগামে, এবং নাবি দুটো জাতি আছে। আগামটা হচ্ছে আপনার মুজাফফর আর নামিটা হচ্ছে বোম্বাই। এ বাগান করতে তাদের খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। আগাম জাতের হওয়ায় প্রতি 100 পিস লিচু 500 টাকা দরে বিক্রি করছেন। এরই মধ্যে 50,000 টাকার লিচু বিক্রি করেছেন তারা। মুজাফফরটা খুবই আগাম থেকে, এই আগাম পাকার জন্য আমরা দামটা খুবই ভালো পাই। 400 থেকে 500 এর ভিতর আমরা দাম পাই। খরচ বেশি এখন না, স্প্রেতে 1,000-2-3 টাকা খরচ করছে। লিচু গাছ থেকে তুলতে, গুনতে ও আটি বাঁধাতে দুই ভাইকে সহযোগিতা করে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। আমি এখানে লিচু ছিঁড়তে এসেছি। এই যে আমার হাতে অনেকগুলো লিচু খেয়েছি, অনেক মিষ্টি। এগুলো আরো ছেঁড়ার পর আমার বাবা ও কাকা ওগুলো হাটে বিক্রি করতে নেবে। তাদের আবাদ করা লিচু কিনতে পাইকাররা সরাসরি চলে আসেন তাদের বাগানে। সেখান থেকেই পাইকাররা লিচু কিনে গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন বাজারে বিক্রি করেন। হাটেও বিক্রি করি, আবার ক্ষেত থেকেও অনেকে যেহেতু ভালো মাল ক্ষেত থেকেও নিয়ে যায়। খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য, এবং ভালো মানের লিচু খেয়েও দেখছি। তার এই বাগান থেকে এরই মধ্যে চারা সংগ্রহ করেছেন অনেকেই। এই বাগান দেখে অলরেডি একজন চারা করার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদেরকে টেকনিক্যাল যে জ্ঞানটা, চাষবাস পদ্ধতি, রোগ পোকামাকড় হলে কিভাবে এটা দমন করা যায় এবং কিভাবে সার প্রয়োগ করতে হয়, এই টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে।